আসসালামু আলাইকুম। দীর্ঘ সপ্তাহখানিক পরে একটা ভিডিও অন করলাম। আসছিলাম আমাদের এদিকে জমিগুলো দেখার জন্য। এসে দেখি একেবারে সমস্ত জমি পেকে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাথা থেকে শুরু করে একদম ওই বাড়ি পর্যন্ত ওই দিক ঘুরে 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 এই দিক দিয়ে ঘুরে ঘুরে এখানে প্রায় আপনার 2 একর জমি, 200 শতকেরও বেশি হবে জমি, আরও বেশি আছে। কিছু কিছু জমি আপনার মেয়াদি বিক্রি করা। তো 2 একর প্লাস জমি একেবারেই পেকে গেছে। আমার সামনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সম্পা কাটারি একদম পেকে পুকে একদম শেষ। আবার এই যে পাশেই হচ্ছে আপনার বৃধান 108। আপনারা হয়তো জানেন যে আমি বৃধান 108 এবার অনেকটুকু জমি রোপণ করেছি। প্রথম ধাপের যে চারাগুলো আমি রোপণ করেছিলাম সেগুলো অলমোস্ট কাটামারি শেষ হয়ে গেছে আরও অনেক দিন আগেই, প্রায় সপ্তাহখানিক আগে কাটাকাটি শেষ হয়ে গেছে এবং শুকানোর কাজও শেষ হয়ে গেছে। তো আপনারা অনেকেই আমার বৃধান 108, তারপর আপনার রড মিনিকেট, ডান্ডি, রাজা মিনিকেট, এছাড়াও আপনার বিনা ধান 25 এই ধরনের ধানের আপডেট চেয়েছেন, অনেকেই চেয়েছেন। আসলে আমি এত পরিমাণ কাজের চাপে দিন পার করতেছি, এটা আমি আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা তো সবাই কৃষিকাজের সঙ্গে জড়িত। আপনারা জানেন যে ধান বাড়িতে যাওয়ার পরবর্তী সময়টাতে যে কি পরিমাণ চাপ এবং কি পরিমাণ পরিশ্রম চলে বাড়িতে, এইটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর কোনো কিছুই নাই, আপনারা খুবই ভালো করেই জানেন। তো সেই চাপেই কিন্তু যাচ্ছে বাড়িতে দিন। তো যার কারণে আপনাদেরকে কোনো প্রকার আপডেট আসলে দিতে পারছি না। বিশেষ করে আমি ফেসবুকে প্রায় আপনাদেরকে বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের ভিডিও শর্টস ফেসবুকে আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো সেইগুলো আপডেটও দিতে পারছি না, কোনো কিছুতেই সম্ভব হয়ে উঠতেছে না। এবং সেই সঙ্গে ইউটিউবেও আসলে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারছি না। তো যার কারণে আপনাদেরকে কোনো প্রকার আপডেটও দিতে পারছি না। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, বৃধান 108 যেগুলো আমি প্রথম ধাপের বীজতলায় বীজ বপন করেছিলাম সেগুলো কেটে ফেলছি। এবং আলহামদুলিল্লাহ আমি আশা করেছিলাম যে শতকে মন আসবে, তবে চিটার পরিমাণ একটু আসলেই বেশি হয়েছে। তবে হ্যাঁ, চিটা বাদ দিয়ে যে উৎপাদনগুলো আমরা পেয়েছি বৃধান 108-এর মধ্যে, সেগুলো আলহামদুলিল্লাহ এভারেজে মোটামুটি হবে 33 শতকের হিসাব যদি আপনাদেরকে বলি, এভারেজে 27 থেকে 28 মন প্লাস হবে মোটামুটিভাবে উৎপাদনে এসেছে। তো অন্যদিকে এটার কিন্তু দামের দিক দিয়েও কিন্তু ভালো রকম আমরা বাজার মূল্য কিন্তু পাবো। যেগুলো আমরা 26-28 বলেন বা এছাড়াও যে আমরা হাইব্রিড ধানগুলো রোপণ করে থাকি, এই সকল ধান রোপণ করে আমরা যে উৎপাদনগুলো পাবো, যদিও বেশি উৎপাদন করতে পারবো, তবে বৃধান 108 রোপণ করে কিন্তু আমরা বেশি লাভবান হতে পারবো। কারণ একটাই, সেটা হলো এটার দাম বাজার মূল্য কিন্তু বেশ ভালো পাওয়া যাবে। তো যার কারণে এটা অবশ্যই একটু লাভবান হওয়া যাবে এই ধান চাষাবাদ করে। তো অন্যদিকে রড মিনিকেট চাষাবাদ করেছি, আপনারা জানেন গত বছর আমি রড মিনিকেট চাষাবাদ করেছিলাম, বেশ ভালো উৎপাদন ওইটা রড মিনিকেট, এবং ভাত খেতেও বেশ সুস্বাদু এবং হালকা চিকনের মধ্যেই আছে রড মিনিকেট। তো এই বছরও মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ ভালো উৎপাদন এসেছে। এই বছর অ্যাভারেজ আমাদের এই এরিয়াতে, আপনাদেরকে আরেকটু টাচ দিয়ে রাখি, আমাদের এরিয়াতে উৎপাদন কম হয় তুলনামূলকভাবে। দেখা যায় একই ধান আমাদের অঞ্চলে যে পরিমাণ উৎপাদন হয়, পাশের অঞ্চলে কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু উৎপাদন হয়ে থাকে। তো এবারে তারপরও আপনার রড মিনিকেট ভালো উৎপাদন এসেছে, 26 থেকে 27 মনের মতো আপনার রড মিনিকেটের উৎপাদন। এবং পাশাপাশি আপনারা হয়তো জানেন যে আমি ডান্ডি দুটা ভ্যারাইটি, একটা হচ্ছে ডান্ডি নতুন এবং আরেকটি হচ্ছে আপনার রাজা মিনিকেট, তো দুটোই কর্তন করেছি এবং দুটোই আমরা শুকানোর কাজ শেষ করে ফেলছি অলমোস্ট। তো ডান্ডি মোটামুটিভাবে একটু মোটা জাতের ধান, লম্বা মোটা জাতের ধান, এবং এটার উৎপাদনও বেশ ভালো। তবে আমরা যারা আগাম ধান চাষ করতে চাই, বিশেষ করে হাওর অঞ্চলতে যারা আগাম ধান চাষ করতে চায়, খুব দ্রুত সময়ের মধ্যে কাটতে চায়, তো তাদের জন্য কিন্তু প্লাস পয়েন্ট হবে এই যে ডান্ডি কিন্তু খুব তড়িঘড়ি সময়ের মধ্যে কিন্তু চলে আসা। আপনারা যদি বীজ বপনের দিন থেকে হিসাব করেন ডান্ডি, তো সেটা দেখা যাবে আপনার 125 দিনের মধ্যে চলে আসবে ডান্ডি। তো ডান্ডিরও কিন্তু ভালো উৎপাদন হয়েছে, এভারেজে 27 থেকে 28 মন এরকম হবে আপনার ডান্ডিরও মোটামুটিভাবে আপনার উৎপাদন এসেছে। এবং অপরদিকে রাজা মিনিকেট মোটামুটিভাবে ভালোই আসছে। রড মিনিকেটের পাশাপাশি বলা যেতে পারে আহামরি একটা বেশি যে উৎপাদন হয়েছে ওরকমটা না, তবে হ্যাঁ উৎপাদন বেশ ভালো এবং ধানটাও বেশ শক্তিশালী এবং চিকন জাতের মধ্যে একটা ধান। ওইটা আমরা আরেক বছর চাষাবাদ করে দেখব। এই বছর আসলে অল্প একটু জায়গাতে চাষাবাদ করেছিলাম, যার কারণে এইটার আসলে সঠিক যে উৎপাদন সেটা কিন্তু আসলে বুঝতে পারি নাই। যার কারণে এটা আগামী বছর আরও বেশি পরিসরে চাষাবাদ করার চিন্তা ভাবনা আছে। তো আগামী বছর চাষাবাদ করলে হয়তো আরও ভালোভাবে বোঝা যাবে যে রাজা মিনিকেট কীরকম হবে।
তো যাই হোক, এইগুলো মোটামুটি আমাদের কাটামারি শেষ হয়ে গেছে এবং এখন পর্যন্ত আমাদের প্রায় 3 একর 3.5 একরের মতো জমি এখনও কাটা এরকমভাবে বাকি আছে, পাকা অবস্থায়। তবে যাদেরকে দিয়ে আমরা আসলে কর্তন করি ধানগুলো, তাদের অবস্থা খুবই খারাপ, বলতে তাদের অবস্থা ভালো, আমাদের অবস্থাই খারাপ। আসলে যে পরিমাণ কস্টিং, কাটার যে খরচ, সেটা কিন্তু আসলে কুলাই উঠতে পারতেছে না, প্রচুর খরচ। তো যাই হোক, আজকের এই ভিডিও আর লম্বা করবো না, এমনিতেই প্রচুর পরিমাণ তাপ প্রবাহ চলতেছে, শরীর ভিজে একদম একাকার। তো ভিডিও দিতে পারলাম একটা কারণে, সেটা হলো আমাদের যে ধানগুলো বাড়িতে চলে গেছিলো সেগুলোর কাজ মোটামুটিভাবে গতকালকে ফিনিশিং হয়েছে। আজকে একটু ফ্রি সময় পার করলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে আমাদের বর্তমান যে অবস্থা একটু শেয়ার করি। তো যাই হোক, এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি। বিদায় পাল্লা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।